मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, मरण থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ মানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও এরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে যাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলা রে আর জমে না। सुनो हाफिज बतू गुयाम के गुलता जानू मीमानाद, अगर मानद शबे मानद शबे दीगर मीमानाद। अल्हम्दुलिल्लाह दारुस सुन्नाह इस्लामिया कौमी माद्रासार उद्योगे इस्लामी महासम्मेलनेर मोहतराम सद्देबाजन सभापति अलहाज हजरत मौलाना अजीजुल हक साहिब दामत बरकातुहुम, मुहद्दिस जामे इस्लामिया दारुल उलूम बानियाचाला गाजीपुर, प्रधान आकर्षण हाफेज कारी मौलाना तरीकुल इस्लाम आलमपुरी साहिब दामत बरकातुहुम, ব্যান্ডেলে অবস্থানরত দিনদার মুত্তাকি আল্লাহ তাআলার বান্দারা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় গুনাহের প্রোগ্রামে না এনে যে মরিব আমাদেরকে জান্নাতের বাগানে, জান্নাতের মজলিসে, আলেমের মজলিসে, আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিসে বসার তৌফিক দান করলেন। এজন্য দিল থেকে উচ্চ সুরে এক কণ্ঠে সকলে একসাথে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি শফিউল মুজনিবিন রহমাতুল্লিল আলামিন নবিউল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মদিনা কা তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূলের নাম শোনার পর দরুদ পাঠ করলে গুনাহ হয় না সওয়াব হয়? কেমন সওয়াব হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা বান্দি আমি নবীজির নাম শোনার পর একবার যদি পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমল নামায় সাথে সাথে 3টা পুরস্কার দেয়া যায়। সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক বান্দার আমল নামায় 10টা নেকি লিখে দেন এবং 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে আল্লাহর আদালতে বান্দার মর্যাদা 10 গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আজকে জুমা বা রাত্রি, পবিত্র জুমার দিন, হাদিসের ভিতরে আছে যদি কোনো বান্দা বান্দি 100 বার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে বান্দা যদি ঘুমের ঘরে ঘুম যায়,
সুন্দরভাবে ওযু বানায়া এ মুমিন বান্দা তুমি যদি পয়গম্বরের নামটা যদি পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে তুমি যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করো, আল্লাহর পয়গম্বর বলেন বান্দার নামটা জান্নাতে না লেখা পর্যন্ত আমার মাওলা মরণ দিবেন না। আর কে খাহাত আমেলে সন্নুদা আদেশে তু জখশাওয়াত বরই হারাম। আর কে খাহাত আমেলে সন্নুদা আদেশে তু জখশাওয়াত বরই হারাম। দুরূদ পড়ার দরকার আছে না নাই? এ মুমিন পয়গম্বরে আশিক তুমি দাবি করো, কিন্তু না না, পয়গম্বরে আশিক তুমি দাবি করেছিলাম, কিন্তু তোমার মাথা থেকে পা পর্যন্ত পয়গম্বর কোনো আদর্শ নাই, পয়গম্বরের দাড়ি নাই, পয়গম্বরের সুন্নাত নাই। কিন্তু আল্লাহর পয়গম্বর বলে তুমি যদি পয়গম্বরে আশিক বলে দাবি করো, আল্লাহর কসম পয়গম্বর আদর্শ তোমার বডির ভিতর থেকে ফুটে উঠবে। জোরে কোন ঠিক কিনা? রুকু যাও সুন্নতে আহমদ গুজাও বা মুহাম্মদ কাইবুয়াত নিসবতরা কার শহীদা মিগুনি নামতলি বরলি লানুতাস্তাই বরলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো বান্দা বান্দি সুন্দরভাবে ওযু বানায়া এরপরে দূরের ঘুমের সিস্টেম মোতাবেক দোয়া দুরূদ পড়ে যদি বান্দা ঘুমায়া যায়, এরপরে ডান কাঁধে বান্দা তুমি যদি ঘুমায়া যাও, দুরূদটা পড়ে তুমি যদি ঘুমাও 40 জন যে আমলটা করতে পারো, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলে আমি নবীজি স্বপ্নে দেখা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বরের দুরূদ তুমি পড়ো না রে মুসলমান ভাই। আজকে তুমি চাপার জোরে পয়গম্বর আসে পড়ে তুমি দাবি করো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার মুখের চাপাবাজি করলে পয়গম্বর আদর্শ আশেক হওয়া যায় না। পয়গম্বর যদি আশেক হতে চাও, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পয়গম্বরের রঙিন আদর্শের রঙ্গি তুমি হয়ে যাও। জোরে বল ঠিক কিনা? চাপার জোরে শুধু আশেক হওয়া যায় না, এই জন্য পয়গম্বর নাম শোনার পর দুরূদ পড়া লাগে। পড়বেন তো ইনশাআল্লাহ? পয়গম্বর যখন আল্লাহর পয়গম্বর নবীজি হাদিসের ভিতরে বলেন রে মুসলমান, এই যে আল্লাহ পাক আমাদের আব্বা এবং আমাদের আম্মা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া জান্নাতের ভিতরে যখন থাকতে দিলেন, আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই ভালো লাগে না, শুধু ডান দিকে তাকায় বাম দিকে তাকায়, মনের থেকে যেন কি একটা জিনিসের বার নাই। আল্লাহ তাআলা তো মনের খবর জানেন। মনের খবর কে জানেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো চিল্লায়া বলেন, কে জানেন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ পাক এবার যখন দেখলেন আদম এবার ছটফট করতেছে, কিছু ভালো লাগে না, এবার ডান পায়ের পাঁজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়ে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। এবার যখন আম্মা জান আব্বা জান আদম আলাইহিস সালাম ধরার জন্য গেলেন, আল্লাহ বলেন আদম সাবধান, টাচ করা যাবে না, আগে তোমাদের ভিতরে হালাল সম্পর্ক হোক, বিবাহ শাদীর ব্যবস্থা হয়ে যাক, তারপরে তুমি তাকে ধরতে পারবে। আল্লাহ তাআলা এবার বলে দিলেন আদম এবার তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, ফেরেশতাদেরকে সাক্ষী বানায় বিবাহের আয়োজন আমি আল্লাহ তাআলা করে দিলাম, মহরনা আদায় করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ মোহর কোথায় পাবে? এখনো তো কোনো টাকা নাই, পয়সা নাই।
আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, রে আদম দেখো জান্নাতের দরজার গেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না। আমি পয়গম্বরের নামটা আসমানে জান্নাতের দরজার ভিতরে আমি আল্লাহ তাআলা লিখে দিলাম। সুবহানাল্লাহ। এই নবীর নামটা কেউ কোনো নবীর নাম নয়, আমাদের নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা জান্নাতের গেটের ভিতরে আল্লাহ তাআলা লিখে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রে আদম এই নবীর নামে কয়েকবার দুরূদ পাঠ করো, দুরূদ পাঠ করলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে মহারণা আদায় হয়ে যাবে। আর নবীর নামে দুরূদ পাঠ করার পর মহারণা আদায় হয়ে যাবে। এই নবীর নামে দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আব্বাজান আদম এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহের বন্ধ ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলা তাদের ভিতরে হালাল সম্পর্ক কায়েম করে দিলেন একমাত্র দুরূদের আমলের কারণে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। দুরূদ পড়া দরকার আছে না নাই? পড়বেন তো দুরূদ ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা ফুরকান থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ভাই উঠা বসা করলে তো হবে না। আমি আপনাদের এখানে নতুন মানুষ, আলোচনা এখনো ঢুকি নাই। যদি আপনারা এখানে উঠা বসা করেন হয়তো মনে করতেছেন হুজুরের টানটুন তো শুনছি, আর কি শোনার দরকার। আলোচনার ভিতরে ঢুকি, এরপরে দেখেন কোরআনের আলোচনা কি মজা, কোরআনের তাফসীরের কি মজা। কোরআনটা এমন একটা কিতাব, এই কিতাব যার সিনার ভিতরে ঢুকবে আল্লাহ পাক তাবারক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ খারাজা আনহু। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ দুনিয়ার কোনো জিনিস দ্বারা তোমরা বরকত অর্জন করতে পারবা না। যদি বরকত অর্জন করতে চাও কোরআনটা সিনার ভিতরে লাগাও। আমি আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের অন্তরে কোরআনের নূর বরকত আমি আল্লাহ দেয়া দেবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কার কিতাব? জোরে আওয়াজ দিয়ে বলেন। এই কোরআন হলো আল্লাহ তাআলার কিতাব। আজকে মুসলমানরা যদি কোরআনকে সিনায় ধারণ করত, কোরআন অনুযায়ী জীবনকে যাপন করত, সমাজে এই যে অত্যাচার, সমাজে অন্যায় হইতো না, রাহাজানি হইতো না, খুন খারাপি হইতো না। আল্লাহ তাআলা কোরআনকে যখন আমরা জমিনের ভিতরে প্রতিষ্ঠিত করব, কোরআনের আইন যখন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নূরের কারণে বাংলার জমিনকে আল্লাহ তাআলা জান্নাতি জমিনে পরিবর্তন করে দেবে। যখন ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের প্যান্ডেলে আসলে কোরআনের আলোচনা আমরা শুনি না, উলামায়ে কেরামের বরকতি জবান আমরা শুনি না। আজকে এখানে মাহফিল আমরা যদি এখানে না শুনি, উলামায়ে কেরাম যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আমরা যদি না শুনি, তাহলে কোরআনের বরকত, কোরআনের মুজিজা আমরা বুঝতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে মুনাজাত পর্যন্ত কোরআনের প্যান্ডেলে বসে আখিরি মুনাজাত করে নিষ্পাপ বাচ্চা, মাসুম বাচ্চার মতো বাসা বাড়িতে ফেরার তৌফিক আল্লাহ পাক দান করুন। সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে দুইখানা আয়াতে কারিমা দুই জায়গা থেকে আমি পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে দুইটা আয়াতকে সামনে রেখে আমি আমার মুক্তাসার সংক্ষিপ্ত আলোচনা আমি আধা ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে ইখলাসের নিয়তে শোনার ধৈর্য সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ায় আমরা এক সময় ছিলাম না, আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন। এই দুনিয়া থেকে আবার আমাদেরকে পাড়ি দিতে হবে, পাড়ি জমাইতে হবে আমাদের আসল বাড়ি কবর জগতে। জোরে এখন ঠিক কিনা বলেন? এখানে আসছি কেউ বেশি দিন থাকার জন্য নয়। এখানে এমন কেউ বলতে পারবেন যে হুজুর আমি আরো 50 বছর বাঁচবো, এখন কি বলতে পারবেন এই কথা? হায়াতের কোনো গ্যারান্টি নাই। মুহূর্তের ভিতরে যখন মালাকুল মউত আসবে, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন আদেশ আসবে, মালাকুল মউত আপনার রূহটাকে কবজ করে নিয়ে যাবে। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। জোরে এখন ঠিক কিনা? এই দুনিয়াতে আসছি আমরা আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক, আমাদেরকে পাড়ি জমাইতে হবে আল্লাহ তাআলার আদেশ মোতাবেক। দুনিয়াতে আমাদের চাহিদা মোতাবেক জীবন চালাইলে হবে না, কারণ এই জীবনটা তো আমার কেনা বেচা হয়ে গেছে, আল্লাহ তাআলার সাথে আমাদের বিক্রি হয়ে গেছে। বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
আল্লাহ পাক বলেন, রে দুনিয়ার ইমানদার, এই জীবনটা তোমাদের নয়, জীবনের মালিক তোমরা নয়, এই জীবনের মালিক তোমরা নয় রে মুসলমান। এই জীবনটা তো আসমানের মালিক আল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে একবার কেনা বেচা হয়ে গেছে। এই আলমে আরো আর ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে কিনে নিয়ে গেছে। আল্লাহ পাকের কাছ থেকে আমরা কেনা বেচা হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়াতে যাইরা আমি আল্লাহ তাআলা কেনা বেচার কথা ভুলে যাও না। এই জীবনটা আমি আল্লাহর পক্ষ থেকে আমানত, আমানতের খেয়ানত করা যাবে না। এই জীবনটা আমি আল্লাহ তাআলা তোমাকে আমানত বানায় পাঠাইলাম। এই দুনিয়াতে এসে সাবধান, আমানতের খেয়ানত তোমরা করতে পারবা না। আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনকে আমি আল্লাহ তাআলা কিনে নিয়ে গেলাম, বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। জান্নাত তুম যখন সে রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो ओ रे गलमा जितने नेमत है तू सबसे बढ़कर नेमते दीदार तू। দুনিয়াতে আসলাম আল্লাহ তাআলার আদেশ মোতাবেক, আবার যাইতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী। দুনিয়াতে আসার পরে মুমিন আল্লাহ তাআলার আদেশ মোতাবেক আল্লাহর গোলামি করে যাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মুমিন আমি আল্লাহ তাআলা গোলাম হইয়া তোমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। সাবধান, আমি আল্লাহ তাআলা গোলামের খাতায় তোমরা যদি নাম লেখাইতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মালিক আমি আল্লাহ তোমাদেরকে বানিয়ে দেব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ইমানদাররা, এক নাম্বার আমি আল্লাহ তাআলা গোলামের খাতায় তোমার নাম লেখাও। আল্লাহ পাক বলেন, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমরা সবাই আল্লাহর গোলাম, আমাদের মালিক একমাত্র আল্লাহ। আমাদের মালিক কে? ছিল আওয়াজ দিয়ে বলেন কে? আরো চিল্লায়া বলেন আমাদের মালিক কে? আরো মুহাব্বতের দিল থেকে বলে আমাদের মালিক কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার ইমানদাররা যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, আমি আল্লাহর বিধান মতো তোমার জীবনকে চালাইছো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ। রে মুমিন রে বান্দা, যারা দুনিয়াতে আমি আল্লাহ তাআলার বিধান মতো তোমার জীবনকে চালাইছো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ। দুনিয়াতে তোমার কোনো ভয় থাকবে না, দুনিয়াতে কোনো অভাবের ভয় থাকবে না, রিজিকের ভয় থাকবে না, হামলা মামলার ভয় থাকবে না। কারণ যে বান্দা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জিম্মা আমি আল্লাহ হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ। আখিরাতে কোনো ভয় থাকবে না। মরণের পর আমি আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান বানায় দিব, আমি আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছিয়ে দিব। আল্লাহ পাক বলেন, রে বান্দা আরামের ঘুম ঘুমায় যাও, দুনিয়াতে বহু কষ্ট করে আসছো রে বান্দা, এখন আর কষ্টের দরকার নাই। দুনিয়াতে বহু নির্যাতিত হইয়া তোমরা আসছো, দুনিয়াতে অনেক কষ্ট করে তোমরা আমি আল্লাহর হুকুমকে পালন করেছো। না না, এখন আর কষ্ট করার দরকার নাই। আল্লাহ তাআলা বলবেন, আমার ফেরেশতারা বান্দার কবরে ফাফতাহু বাবান মিনাল জান্নাহ, জান্নাতের একটা দরজা বান্দার কবরে তোমরা খুলে দাও এবং জান্নাতের মখমলের বিছানা বান্দার কবরে তোমরা বিছিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রে ইমানদার, জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে রে। এক নম্বর শর্ত হলো, বান্দা তোমরা যদি গোলামের খাতায় নাম লেখাইতে পারো, আত্মীয়দের খাতায় বান্দা নাম লেখাইতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, জান্নাতুল ফেরদাউসের মালিক আমি আল্লাহ তাআলা বানিয়ে দিব। জান্নাতুল ফেরদাউস কেমন রে বান্দা? আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার ইমানদার, জান্নাত এমন একটা জায়গা দুনিয়ার কেউ
কল্পনা করতে পারবে না। قال النبي صلى الله عليه وسلم عادت عبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। জান্নাত এমন একটা জিনিস রে বাবা, জান্নাতে না গেলে তুমি বুঝবা না। জান্নাত এমন একটা নিয়ামতের জায়গা যেটা আজও পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের কল্পনা করতে পারে নাই, চক্ষু দেখে নাই, অন্তর দ্বারা অনুধাবন বান্দা করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতে যাইতে গেলে বান্দা কিছু গুণ অর্জন করা লাগবে। এক নাম্বার গুণ হলো ওয়া ইবাদুর রহমানিল লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে একদম নম্রভাবে, দুনিয়াতে বিনা অহংকারে, যারা অহংকারী ভাব দেখায় না, যারা সুন্দরভাবে চলাফেরা করে, অহংকারী ভাব দেখায় না। বান্দা এমন ভাবে তুমি চলাফেরা করো, দুনিয়াতে তোমার টাকার কোনো দামাক নাই। বান্দা তোমাকে আল্লাহ তাআলা টাকা পয়সার মালিক বানাইছে, কিন্তু না না, বান্দা বলবে আল্লাহ তাআলা আমাকে টাকার মালিক বানাইছে, আমি অহংকারী করতে পারি না। আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিছে, আমি ক্ষমতা পায় ক্ষমতার বাড়তি বান্দা করতে পারি না। আল্লাহ তাআলা বলেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা হবে তারা যারা দুনিয়াতে নম্রভাবে চলাফেরা করে, যারা দুনিয়াতে টাকার গরম দেখায় না, ক্ষমতার গরম দেখায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে নম্রভাবে চলাফেরা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণের পর সরাসরি জান্নাতে আমি আল্লাহ তাআলা বালাখানা বানায় দেব। সুবহানাল্লাহ। বালাখানা